নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি রেসিপি। আমি বানাবো চিকেনের লাল ঝোল। একদম পাতলা আর খুব কম মশলা দিয়ে রান্নাটা আমি করব। দেখুন তাহলে শুরু করি। আমি এখানে 1 কেজি 200 মাংস নিয়েছি। তার জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কড়াইতে দেখুন আমি 2 চামচ মানে একদম 2 টিস্পুন তেল দিলাম। তার মধ্যে আমি ছোট ছোট আকারের 5টা আলু ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় হয়, কিন্তু খেতে হয় সুস্বাদু। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা মাংসের আর ঝোল আর মাংস হলে কিন্তু হয়ে যায়, আর কিছুই লাগে না। মাংসের ঝোলটা লাল লাল করার জন্য আমি প্রথমে ওই তেলের মধ্যেই 1 চামচ চিনি দিলাম। আমি ব্রাউন সুগার দিলাম, আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন, যে যেটা খান। তারপরে আমি একটা স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম। দিয়ে একটা পেঁয়াজ আমি প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এর ভাজার কারণেই কিন্তু রঙটা লাল হবে ঝোলের। এবার এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চটা এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এবার বাকি যে পেঁয়াজ টমেটোটা কোচানো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু আমি এই মশলাটা মানে এই মাংসের মশলাটা রেডি করছি। আদা আর রসুনটা বাটা রয়েছে, সেটা তো বেটে আমাদের ফ্রিজে অনেক সময় রাখাই থাকে। যাই হোক, এবার যে কাঁচা লঙ্কাটা আমি দেবো সেটাও আমি দেখুন এরকম কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু কেমন লাল লাল হয়ে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে রেখেছিলাম ভালো করে। ম্যারিনেট করার প্রয়োজন হবে না, এটা কিন্তু খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। যাই হোক, সমস্ত মশলার সাথে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলোও দেব। আমি দিলাম এখানে আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দিলাম, আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। আর তার সাথে পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে কিন্তু এরকম জল বেরিয়ে যাবে, আর মাংসটা কিন্তু এই জলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখানে 15 মিনিট রান্না করার পর এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোও দিয়ে দিলাম। আলুও এই পর্যায়ে দিয়ে দিলে নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা যদি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, একটা সিটি দিলেই হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারে দিইনি, সেই জন্য আমি আরও 15 মিনিট এটাকে রান্না করব। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করে যখন মাংসটা কষে আসবে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলাম আমি 3 কাপ মতন। যেহেতু এটা পাতলা পাতলা ঝোল হয়, ঝোলটাই খেতে ভালো লাগে। এবার এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনেপাতা এরকম কাঁচি দিয়ে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাংসের লাল ঝোল একদম রেডি। তা আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রবিবার দুপুরে গরম ভাতের সাথে এই ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে দেখুন আধ ঘন্টা পরে গরম গরম সার্ভ করে দিচ্ছি মুরগির মাংসের লাল ঝোল, খুবই কম তেল মশলায়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।